হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি আগের দিন যে টিভিএস রাইডারের ফুল সার্ভিস কাজটা ছিল, সেটা ছিল ফার্স্ট পার্ট। এটা তার সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমি কাজ করছি এই এর যে ডিশটা আছে, ডিশের ক্যালিপার গ্রিস করা হয়েছে, ডিশের শুগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, হাওয়া মারা হয়েছে। এরপরে আমি ডিশটা ফিটিং করব। ডিশটা ফিটিং করার আগে চাকাটা ফিটিং করে নেব, তাহলে আমার ডিশটা ফিটিং করতে চাকাটা লাগাতে সুবিধা হবে। তো চলো কাজটা দেখতে থাকো তোমরা। তো এই দেখো, আমি সামনের চাকাটা গ্রিস করব। তো গ্রিস করার আগে যে পুরনো গ্রিসগুলো আছে, পুরনো গ্রিসগুলো হাওয়া মেরে প্রথমে আমি বার করে দিলাম। হাওয়া মেরে বার করার পর বিয়ারিংগুলো পরিষ্কার হয়ে গেল। বিয়ারিংগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নতুন করে গ্রিস করব। তো চলো গ্রিসিংয়ের কাজটা করে নিই। দেখতেই পারলে চাকা গ্রিসিংয়ের কাজটা হয়ে গেছে। তো এইবারে চাকা ফিটিং করার আগে আমি যে চাকার যে অ্যাক্সেলটা আছে, অ্যাক্সেলটাও গ্রিস করে দিচ্ছি। কারণ কি, অ্যাক্সেলটা যদি শুকনো থাকে তাহলে চাকাটা পরবর্তী সময় খোলার সময় খুব অসুবিধা হবে, জ্যাম হবে। তার জন্য আমি অ্যাক্সেলটা গ্রিস করে নিচ্ছি। অ্যাক্সেলটা গ্রিস করা অবশ্যই দরকার যে কোনো গাড়ির ক্ষেত্রেই। তো চলো চাকাটা ফিটিং করার পর কিন্তু আমি ডিশটা ফিটিং করে দিলাম। আমার সামনের কাজ কমপ্লিট।
দেখো আমি প্লাগটা খুলে দেখে নিচ্ছি, কারণ কি প্লাগটা খোলার এটাই কারণ যে তেল বেশি খাচ্ছে কি কম খাচ্ছে সেটা আমাকে দেখতেই হবে। তো তার জন্য আমি প্লাগটা খুলে নিচ্ছি। প্লাগের অনেক সময় যে প্লাগের যে গ্যাপটা থাকে, গ্যাপটা অনেক সময় কম বেশি থাকে, সেটাকেও মেজারমেন্ট করে দিতে হয়। তো চলো প্লাগটা দেখে প্লাগটা পরিষ্কার করে আমি প্লাগটা ফিটিং করে দিয়েছি। এইবার আমি ক্লাচ কেবিলটা খুলে নিচ্ছি। ক্লাচ কেবিলটা লুজ করে ক্লাচ কেবিলটা ওয়াশ করব। তাতে কী হবে, ক্লাচটা ফ্রি হয়ে যাবে, গাড়িটা চালিয়ে যে কাস্টমার সে অবশ্যই মজা পাবে। তো চলো ক্লাচ কেবিলটা ওয়াশ করব। তো চলো ক্লাচ কেবিলটা কী করে ওয়াশ করছি দেখো। হাত দিয়ে ওয়াশ করতে হবে, হাতে তেল নিয়ে। তো ওই জায়গাটা আমি দেখাতে পারলাম না, তো দেখতে পারবে যে তারের নিচ দিয়ে তেল বেরোচ্ছে, তারটা ওয়াশ করা হচ্ছে। তো অনেক সময় কি হয় যে সার্ভিস কাজে এইসব জিনিসগুলো করা হয় না। কি হয়, কমপ্লিট কেবিল চেঞ্জ করে দেওয়া হয়। তাতে কি হয়, কমপ্লিট কেবিলটা চেঞ্জ করলে ভালো কেবিলটা মানে বাতিল করে দেওয়া হলো, কিন্তু গাড়ির সাথে যে কেবিলগুলো আসে, যে কোনো জিনিস গাড়ির সাথেকার যে পার্টসগুলো আসে, তো পরে কিন্তু আর যতই অরিজিনাল লাগানো হোক সেই লংজিভিটিটা থাকে না। তো চলো ক্লাচটা ওয়াশ করে নিই। এই দেখো দেখতেই পারছো তোমরা, এই যে ওয়াশ করেছি, তেল বেরোচ্ছে, কিন্তু এতে কী হলো, ক্লাচটা পুরো ফ্রি হয়ে গেল। তোমরাও যদি কখনও কোথাও সার্ভিস কাজ করাও, তোমরাও বলতে পারবে যে মেকানিক, তাকে বলতে পারবে যে ক্লাচ কেবিলটা ওয়াশ করে দেওয়ার জন্য। তো এইবারে আমি ক্লাচ কেবিলটা ওয়াশের কাজ হয়ে গেছে। এইবারে আমি অ্যাক্সেলেটার থ্রোটেলটা মোবিল করব। অ্যাক্সেলেটার থ্রোটেলটা খুলবো, খুলে এর ভেতরে জল থাকে, কোনো সময় হয়তো জং পড়ে থাকে, এইসবগুলো নোংরাগুলো পরিষ্কার করে নেবো কাপড় দিয়ে। তারপরে অ্যাক্সেলেটার থ্রোটেলটার ভেতরে কাপড় দিয়ে পরিষ্কার করে মোবিল করে লাগাবো। তো অ্যাক্সেলেটার কেবিল ওয়াশ করা যায় না। অ্যাক্সেলেটার কেবিল যদি জ্যাম থাকে, অ্যাক্সেলেটার কেবিল চেঞ্জ করে দিতে হয়। অনেক সময় কি হয়, অ্যাক্সেলেটার কেবিল ফ্রি আছে, কিন্তু এই থ্রোটেলটা যদি মোবিল না করা হয়, থ্রোটেলটা ফ্রিভাবে ঘুরতে পারে না। তাতে কি হয়, অ্যাক্সিলারেটরটা জাম হয়, তার জন্য গাড়ি চালিয়ে মজা পাওয়া যায় না। তো চলো অ্যাক্সিলারেটর থ্রোটেলটা কীভাবে মোবিল করলাম তোমরা দেখলেই। তো আমার গাড়ির কাজ কিন্তু কমপ্লিটের মুখে প্রায়। এইবারে গাড়িটার মোবিলটা ড্রেন করা আছে, তার জন্য মোবিলটা ড্রেন করা হবে না। এইবারে আমি বাদবাকি গাড়ির ডালা, সিট সব লাগাবো, দিয়ে গাড়িটা ফিটিং করব। গাড়িটা পুরো সব ফিটিং করার পর তারপর আমি হর্ন, ইন্ডিকেটার, এগুলো টেল ল্যাম্প, এগুলো সব দেখে নেব। তো এই যে হর্নটা বাজালাম, হর্নটার একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো প্রবলেমটা হলো এই যে জ্যাকগুলো আছে, হর্নের জ্যাকগুলো লুজ ছিল, জ্যাকগুলোকে একটু চেপে তারপরে লাগাবো। চলো আমার যে রাইডার গাড়িটা ছিল ফুল সার্ভিস কাজ কমপ্লিট। তো কমপ্লিট করার পর আমি হাওয়া দুটো চেক করব, সাইড স্ট্যান্ডে মোবিল দেবো, যেখানটায় মোবিল দেওয়ার দরকার মোবিল দেবো, যেখানটায় গ্রিস দেওয়ার দরকার গ্রিস করব। তারপরে গাড়িটা ট্রায়াল করে কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো টাটা।